কেরালা ভ্রমণের সেকেন্ডের ড্রেস কোড গ্রিন। লাইটিংটা এখানে দারুণ লাইটিং দেয়, মানে পুরোটা একদম জল জল হতে থাকে। আচ্ছা, এইখানে এইটা চার্চের বিল্ডিং এর মতো, এইটা চার্চের মতো। আজকে আমাদের কেরালা ট্যুরের সেকেন্ড ডে। কালকে আমাদের কোচির এই চার্চটা খুব সুন্দর, এই চার্চটা ছেড়ে গেছিলাম, তাই জন্য আজকে এই চার্চটা আবার দেখতে এসেছি। আজকে আমরা এডাপল্লি চার্চে এসেছি, খুব সুন্দর চার্চটা। এই করে সবার স্মৃতিতে এখানে সমাধি করা আছে। এবার আমরা চার্চের দিকে উঠছি। চার্চের এন্ট্রেন্স, এখানে সব জুতো খোলা হয়েছে। এটা পুরো বাউন্ডারি, ওদিক থেকে মেট্রো যাচ্ছে। এবার আমরা চার্চে ঢুকছি। কি চার্চটা খুব সুন্দর, কি সুন্দর ওপরের চাতালটা। এই এডাপল্লি চার্চ কোচির এডাপল্লিতে অবস্থিত। এটি ভারতের প্রাচীনতম চার্চগুলোর মধ্যে অন্যতম। এই রোমান ক্যাথলিক চার্চটি 594 সালে তৈরি হয়েছিল। 1080 সালে পুরনো চার্চের পাশে এই নতুন চার্চটি তৈরি হয়েছে। চার্চটি মূলত ভার্জিন মেরিকে উৎসর্গ করে করা হয়েছিল। পরবর্তীকালে এডাপল্লি চার্চটি সেন্ট জর্জ চার্চ নামে পরিচিতি লাভ করে। এই চার্চটির আর্কিটেকচারাল স্টাইল ও ইন্টেরিয়ার ডিজাইন খুবই আকর্ষণীয়। এখানকার প্রধান আকর্ষণ মাদার মেরির পেন্টিং। সেই পেন্টিংয়ে দেখা যাচ্ছে যিনি ভাস্কর্য ও ফেরেশতা দ্বারা বেষ্টিত, এবং চার্চের সংস্কারের সময় এই ভার্জিন মেরির ছবি বেদির সাথে লাগানো হয়েছিল। বেদির পেছনের দেয়ালে স্বর্গের চিত্রকর্ম রয়েছে। এই চার্চের আরেকটি প্রধান আকর্ষণ সেন্ট জর্জের একটি মূর্তি, যেটা ঘোড়ায় বসানো আছে, এবং ড্রাগনটিকে বর্ষা দেওয়া হয়েছে তাকে সাপের কামড় থেকে রক্ষা করার জন্য। এই চার্চে প্রতি বছর এপ্রিল থেকে মে মাসে 9 দিনের উৎসব হয় এবং এই সময় প্রচুর জনসমাগম হয়ে থাকে।